আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে, সেটা হচ্ছে সিগমা ও পাই এর হিসাব এটা নিয়ে। তো সিগমা এবং পাই এর হিসাব এই জিনিসটা আসলে জটিল না। তবে বিশ্বাস করো যে এই জায়গাটা আসলে ভুল হওয়ার চান্সটা অনেক বেশি। আমি এই ভিডিওটা করার সময় নিজেও আসলে ভুল করছি। তো এটা আসলে অ্যাড্রেস করলাম। এইজন্য হচ্ছে যে এই টপিকটা অনেক সহজ। বাট টপিকটা আসলে ভুল করার মতো। হ্যাঁ? আচ্ছা। তো এই জায়গা থেকে যেটা হয় তোমরা নরমালি সেটা জানো যে একক বন্ধন থাকলে সিগমা বন্ধন বলে। আর যদি আমরা ২ টা থাকে তখন ১ টা সিগমা ২ টা পাই বলে। আর যদি ৩ টা থাকে তখন ১ টা সিগমা ২ টাকে পাই বলে আরকি। আমরা আসলে ক্যালকুলেশন গুলো করি। ক্যালকুলেশন করার আগে আমরা একদম নিচ থেকে শুরু করি। তো ৪ নাম্বার যে যোগটা দিছে POCl3 এর নাম বলে ফসফরাস অক্সিক্লোরাইড। আমাকে বলছে কি সিগমা অনুপাত পাই বের করতে। তাহলে আমি আগে কি করব? এর গঠনটা সুন্দর করে ড্র করে নেব আরকি, হ্যাঁ? গঠন ড্র করতে যেন আমরা ভুল না করি। তাহলে এখানে সিগমা কয়টা? ১ টা, ২ টা, ৩ টা, এই যে একটা ৪ টা। তাহলে ৪ টা সিগমা, পাই কয়টা আছে আমার কাছে? ১ টা আছে। তাহলে 4:1। একটা জিনিস মাথায় রাখতে হবে। তুমি যখন অপশন খেয়াল করবা না, তখন তোমার অপশনের মধ্যে 4:1 ও থাকবে and 1:4 ও থাকবে আরকি। ঢাবির পরীক্ষার জন্য এইটা একটা খুবই মারাত্মক ব্যাপার, হ্যাঁ? যেহেতু ২ টা একদম সেইম অপশন থাকে, তো তখন আমরা দেখার ভুলের কারণে একটা ভুল করে ফেলি। সো এই জায়গায় যেন তুমি একটু সতর্ক থাকো, হ্যাঁ? এই যেন ভুলটা তোমার যেন না হয়। এবার হলো ৩ নাম্বারটা। এই জায়গাগুলোতে ভুল করার চান্স কিন্তু অনেক বেশি থাকে। কারণ কি? কারণ তোমার হচ্ছে যে এখানে একটা, একটা করে হাত কাউন্ট করতে হবে। তো কাউন্ট করতে গিয়ে কোনোভাবে ভুল হয়ে যেতে পারে আরকি। এজন্য তুমি সুন্দর করে আগে ড্র করে নিবা। কার্বন কয়টা আছে? ১, এই যে ২, এই যে ৩, এই যে ৪, ৪ টা কার্বন দিয়ে নিছো। তারপরে তুমি ওর গঠনটা সুন্দর করে গঠনগুলো ড্র করে নিবা। কোনটা আসলে বাদ দিবা না। তারপরে হলো এখানে হাইড্রোজেন আছে। হাইড্রোজেন আছে ২ টা। না হয় তুমি হাইড্রোজেন দিলা না, সমস্যা নেই। তুমি এরকম করে লিখলা। দেওয়ার পরে তোমার এই হাত খালি আছে এরকম। এবার তুমি ক্যালকুলেট করতে চাও। তো আমি যে কাজটা করি ক্যালকুলেট করার সময় সেটা হলো যে দাগ দিয়ে, দিয়ে ক্যালকুলেশন করি। তুমি এভাবেই করতে পারলে ভালো। এই যে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২। তাহলে আমার কাছে সিগমা আছে কয়টা? ১২ টা। পাই আছে কয়টা? এই যে ১ টা, এই যে ১ টা, ২ টা। তাহলে পাই আছে আমার কাছে হলো ২ টা। তাহলে যদি আমাকে সিগমা অনুপাত পাই বের করতে বলে, তাহলে ১২ অনুপাত ২ অর্থাৎ ৬ অনুপাত ১। এই জিনিসটার দিকে একটু নজর রাখতে হবে আরকি, হ্যাঁ? আচ্ছা। এবার যদি আমরা ২ নাম্বারটা নিয়ে কাজ করি, তখন তুমি কি করবা আবারও? আমি হচ্ছে ওই যে মানে গঠনটা ড্র করে নিয়ে হিসাব করি। আমি চাই যে এই জায়গায় যদি আমি মার্ক পাবোই পাবো, তো আমার হারানোর তো দরকার নেই, তাই না? আচ্ছা। তাহলে কার্বন আছে কয়টা এখানে? ৪ টা কার্বন আছে। ৪ টা কার্বনের মধ্যে ট্রিপল বন্ড আছে এখানে, এখানে আছে ডাবল বন্ড। আর একটা হাত খালি, এটা একটা দিলাম। এইটার ক্ষেত্রে দেখো একটা হাত খালি, এখানে একটা হাইড্রোজেন বসছে। এখানে ২ টা হাত খালি দিলাম। এবার ওই যে আগের মতো আমি চাই যে কেটে, কেটে দিয়ে হিসাবটা করব। এই যে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। তাহলে সিগমা হলো কয়টা? ৭ টা। এবার আসো পাই এর হিসাবে আরকি। তাহলে এই যে ১ টা পাই, ২ টা পাই, এই যে ৩ টা পাই। তাহলে পাই হলো ৩ টা। তাহলে 7:3। ব্যাপারটা বুঝলাম? ওকে। আবার যদি যাই উপরেরটার ক্ষেত্রে। তোমার কাজ কিন্তু একটাই। হাতগুলো পূর্ণ করতে হবে, দেন হিসাব করতে হবে আরকি। ব্যাপারটা খুবই সিম্পল। বাট তুমি একটু যদি গোলমাল পাকায় ফেলো, তুমি যে গোলমালটা পাকাবা, ঠিক এক্সাক্টলি ওটাই তোমার হচ্ছে অপশনের ভিতরে থাকবে। তো ঠান্ডা মাথায়। আমরা যদি এখানে আ কাজ করি একটা, আমি একটু এটাকে ডিটেইলস লিখবো। কেন? আমার হিসাবের জন্য আরকি। তাহলে কার্বন আছে এখানে ৬ টা। কার্বন এখানে আছে কয়টা? ৬ টা। বেনজিন রিং এর ভিতরে ৬ টা কার্বন আছে। দিলাম। এই কার্বনের মধ্যে ডাবল বন্ড গুলো আগে দিয়ে নিই। ডাবল বন্ড গুলো দিয়ে নিছি। তাহলে হাতগুলো খালি আছে। হাতগুলো দিলাম, হাত দিলাম। এই যে হাতগুলো দেয়া শেষ। এবার এই হাতের মধ্যে যাও। গিয়ে হাইড্রোজেন, কার্বন আছে। এখানে আরেকটা কার্বন আছে, এখানে আরেকটা কার্বন আছে। যে কার্বনের সাথে একটা এসিডও আছে আরকি। বুঝা গেল? আচ্ছা, এখানে আবার একটা ডাবল বন্ড আছে। এখানে একটা হাত খালি, এখানে একটা হাত খালি। এবার চলো আমরা একটু হিসাবের মধ্যে যাই। কি করবা? যেকোনো এক পাশ থেকে শুরু করছো। এই যে ১, ২, ৩, ৪, ৫, ৬, ওকে? ৭, ৮, ৯, ১০, ১১। বেঞ্জিন রিং শেষ। এই যে ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯। তাহলে সিগমা আমার কাছে আসলো কয়টা? ১৯ টা। পাই তাহলে থাকবে কয়টা? এই যে ১ টা পাই, এই যে ২ টা পাই, এই যে ৩ টা পাই, ৪ টা পাই, ৫ টা পাই। তাহলে আমার কাছে পাই আছে হইলো ৫ টা। সো বি কেয়ারফুল, হ্যাঁ? আমরা যেন কোনোভাবে একটু ভুল না করে ফেলি। তুমি যদি দাগ না দিয়ে, দিয়ে করো, আমার মনে হয় ভুল হওয়ার চান্স অনেক বেড়ে যায়। আর যেটা আমাদের একদম দেখা মান, এই মার্কটা আসলে পাওয়ার মতোই, হারানোর মতো না। সো ওই জায়গায় আমার কেয়ারফুল
না থাকার দরুন হারাবে, এটা আসলে মেনে নেওয়া খুব কষ্টকর হবে। তো আমি চাইবো তোমরা যেহেতু একদম সবাই লক্ষ্মী বাচ্চা, সো তোমরা চাইবা যে ভালো করে কিভাবে মানে attention টা ধরে রাখা যায় এই ধরনের প্রশ্নগুলোর মধ্যে আরকি। ঠিক আছে? তো যে জায়গায় তুমি ট্রাই করলা মার্ক পাবাই পাবা, ওই জায়গায় তুমি যেন কোনোভাবেই না হারায় ফেলো মার্কটা, এই জায়গাটা লক্ষ্য রাখবা আরকি। তো ধন্যবাদ তোমাদের সবাইকে। আজকে এই ভিডিওটা তুমি দেখলাই। ইনশাআল্লাহ পরের ভিডিওগুলোতে আবার কাজ করব যাতে করে তুমি ভিডিওগুলোর মাধ্যমে একটা বড় হেল্প পাও এবং তুমি তোমার স্বপ্নের পথে আগায় যেতে পারো আরকি। তো ধন্যবাদ তোমাদের সবাইকে। আল্লাহ হাফেজ।